জাতীয় সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক সমাবেশে কুষ্টিয়া ৩ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ সোহরাবউদ্দিনের সমর্থকরা তার মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বরে অনুষ্ঠিত এই সমাবেশে বিএনপি, যুবদল, মহিলাদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে নেতৃবৃন্দ অবিলম্বে সাবেক সংসদ সদস্য সোহরাবউদ্দিনকে মনোনয়ন প্রদানের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। বাকিটা জানব মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। জাতীয় সংহতি দিবস উপলক্ষে গত সোমবার বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। এই সমাবেশে কুষ্টিয়া ৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ সোহরাবউদ্দিনের সমর্থকরা দলীয় হাইকমান্ডের কাছে তার মনোনয়ন পুনর্বিবেচনার করার দাবি জানিয়েছেন। সমাবেশে বিএনপি, যুবদল, মহিলাদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। জেলা বিএনপির সাবেক সহসভাপতি বশিরুল আলম চাঁদের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তাদের মধ্যে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু, সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা জাসার সভাপতি ইমরান আহমেদ সুমন, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু এবং সদর থানা দলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপন বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অধ্যক্ষ সোহরাবউদ্দিনের দীর্ঘ রাজনৈতিক অবদান তুলে ধরেন এবং অবিলম্বে তাকে যেন কুষ্টিয়া ৩ আসনে দলীয় প্রার্থী হিসেবে পুনর্বিবেচনা করা হয় সেই জোর দাবি জানান। সমাবেশ থেকে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটান। আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই, উনি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই এবং উনি সত্যিকারের একজন ভালো মানুষ ছিলেন। উনি লোক দেখানো ভালো মানুষ ছিলেন না, যার ফলে উল্টো পাল্টা নমিনেশন হয়ে যায়। তাহলে আল্লাহর সোহরাবউদ্দিনকে বিবেচনা করার জন্য আমরা আজকেও আবার অনুরোধ করছি, যারা এই সোহরাবউদ্দিনকে বিবর্জিত করেছেন, আপনারা কেউ যদি বলতে পারে সোহরাবউদ্দিন চাঁদাবাজ, সোহরাবউদ্দিন কারো কাছ থেকে টাকা নেয়, সোহরাবউদ্দিন টেন্ডারবাজি করে, সোহরাবউদ্দিন এই 5ই আগস্টের পরে চাঁদাবাজি করেছে, আমি নদীর আশাপ্রদান করেছে 1983 সাল থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলন, তারপরেও হাসিনা বিরোধী আন্দোলন করে এখনো পর্যন্ত দলের সাথে আছি। ইনশাআল্লাহ তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ, ঐতিহাসিক 7ই নভেম্বরের আলোচনা সভার অঙ্গীকার আপনি পুনরায় আদর্শবান নেতা, উনি কুষ্টিয়া জেলা বিএনপি আন্দোলন সংগ্রাম জেল জুড়ে নির্যাতিত পরিচিত নেতা, উনি বাংলাদেশে কেন্দ্র বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, উনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য, উনি 2001 সালে জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়াতে একজন কথিত দফা আইনজীবী নির্বাচন করেছিলেন। সেই আইনজীবী আপনারা আছেন, ব্যারিস্টার আনোয়ার ইসলাম কিন্তু আমাদের আলাদা অধ্যক্ষ সভাপতির বিরুদ্ধে নির্বাচন করেছিল আওয়ামী লীগ থেকে। আমরা বলতে চাই ওই নির্বাচনে আলাদা অধ্যক্ষ সভাপতি 57,000 ভোটের ব্যবধানে ওই ব্যারিস্টার আনোয়ার ইসলামকে পরাজিত করেছিল। 15ই আগস্টের পরে আবারও এই দেশে ওই ভারতীয় আধিপত্যবাদী শক্তি 71 সালে অর্জন করে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিতে চেয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বন্দী করে খালেদ মোশাররফের নেতৃত্বে পাল্টা বিপ্লব, প্রতি বিপ্লব সংগঠিত হয়েছিল, কিন্তু দেশপ্রেমিক জনতা চেয়েছিল যে এই স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তির কোন স্থান নেই। সেই জন্য সেদিন জনতার বিপ্লবী সিপাহী ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে
মুক্ত করেছিল। সাবেক সংসদ সদস্য আমাদের অধ্যক্ষ সভাপতি সমাজ সিনিয়র ব্যক্তি, আমরা মনে করেছিলাম এই শ্রদ্ধায় নামে কোনো কলঙ্ক নাই, শ্রদ্ধায় নামে কোনো বদনাম নাই, যেহেতু তারেক জিয়া চাচ্ছে সনাতন যজ্ঞ নেতৃত্বে এবার মনোনীত করবেন, আমরা মনে করছিলাম এই কুষ্টিয়াতেও হয়তো শ্রদ্ধায় পাবে। অতীবা দুঃখের বিষয়, যাদেরকে মনোনীত দিয়েছেন কেন্দ্রীয় কমিটি, না জানি কুষ্টিয়াতে কি দুর্ঘটনা ঘটবে। তাই আমরা বলতে চাই আজকে সবার মাধ্যমে এই নমিনেশন পরিবর্তন করে কুষ্টিয়ার মানুষের চাওয়া পাওয়ার নেতাকে মনোনীত করার জন্য আহ্বান রাখছি। এই লোকটা কুষ্টিয়াতে এমপি থাকাকালীন অথবা এমপি না থাকাকালীন এই 15 বছর পর্যন্ত ওনার বিএনপি প্রায় 40-45 বছর জীবন হয়ে গেল বয়সের বিএনপিতে, ওনার কোনো প্রমাণ নাই। আমার পুরো বক্তব্য হচ্ছে উনি কোনো লুটপাটের সাথে ছিল না, উনি টেন্ডারবাজি করে নাই, উনি চাঁদাবাজি করে নাই, এবং ওনার সাথে যারা আছে তার অনুসারী যারা বিএনপির তার সাথে আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।